আজকে বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের ভাপা পিঠা। আর এই ভাপা পিঠাটা খেতে এত বেশি মজার হয় যে একটাতে মন ভরবে না, একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করবে। পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে কিছু গুড়কে কেটে নিয়ে তারপর চুলায় প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন গুড়টাকে গলিয়ে নিব। গুড়টা যখন গলে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। এখন লবণটার সাথে আমি চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে গুড় দিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। পুরোটা কিন্তু একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নেবেন। আর এখানে গুড়টা কিন্তু উষ্ণ গরম অবস্থায় আছে। আমার এখানে চালের গুঁড়াটাকে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি এখন চালের গুঁড়াটাকে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিব। আর এখানে স্ট্রেনারটা একটু বড় ছিদ্রযুক্ত ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর চালের গুঁড়াটা চেলে নেওয়া হয়ে গেলে আমি এখন পিঠাটাকে তৈরি করে নিব। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে প্রথমে চেলে রাখা চালের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি গুড় দিয়ে চালের গুঁড়াটাকে তৈরি করে নিয়েছি, তাই আপনারা চাইলে এখানে মিষ্টিটা দিতেও পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। আমি এখানে সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি, আর এর উপরে আবারও একটা লেয়ার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার। এরপর আমি এটাকে আলতো হাতে সেট করে নিচ্ছি, আর উপরে কিছু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। ভাপা পিঠা নারকেল আর গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। আমার এখানে একটা পিঠা রেডি হয়ে গিয়েছে ভাপ দেওয়ার জন্য। আর এখন আমি এখানে একটা ভিজা সুতি কাপড়কে দিয়ে তারপরে পিঠাটাকে মুড়িয়ে নিচ্ছি, আর এটাকে এখন আমি ভাপে দিয়ে নিব। আর আজকের ভাপা পিঠাগুলো আমি একটা নর্মাল ভাতের হাঁড়িতে তৈরি করে নিব। আর এর জন্য আমি একটা ভাতের হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়ে এর উপর একটা ছাঁকনি দিয়ে এর উপরে আমি পিঠাটাকে দিয়ে দিয়েছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য। আর 2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। 2 মিনিট পর আমি এখন পিঠাটিকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে ভাতের হাঁড়িতে ছাঁকনির মধ্যে তৈরি হয়ে গেল মাত্র 2 মিনিটে ভাপা পিঠা। তাই আপনারা কিন্তু খুব সহজে যে কোনো হাঁড়িতেই এই ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আমার এখানে একটা ভাপা পিঠা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি, আর সেম ভাবে আমি এখন আরেকটি পিঠা তৈরি করে নিব। চালের গুঁড়াটাকে কিন্তু গুড়ের সাথে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই রেস্টে রেখে দিবেন, এতে করে ভাপা পিঠাটা কিন্তু অনেক বেশি নরম ও তুলতুলে হবে। আমরা সচরাচর সাদা রঙের ভাপা পিঠাটা বেশি খেয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় কিন্তু সাদা রঙের ভাপা পিঠাটাই বেশি দেখে থাকি। কিন্তু একবার হলো আপনারা এইভাবে বাড়িতে এইরকম গুড় দিয়ে ভাপা পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে এত বেশি মজার হয় যে একবার যদি আপনি কাউকে এটা বানিয়ে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এইভাবেই ভাপা পিঠাটা তৈরি করে দিতে। আর আজকের এই ভিন্ন স্বাদের ভাপা পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।